শুভ সকাল বন্ধুরা। আজকে আমি চলে এসেছি তারাপীঠে। আপনারা সবাই জানেন যে 51 সতীপীঠের একটি হলো এই তারাপীঠ। তো আজকে আপনাদের আমি তারাপীঠে ঘুরে দেখাবো। এটা হচ্ছে আপনাদের তারাপীঠের যে 3 মাথার মোড়, এখানে আপনাদের ভালোবাসার শহর তারাপীঠ এটা লেখা রয়েছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা সোজা গিয়েছে রামপুরহাট পর্যন্ত। এখান থেকে আপনি যে কোনো যে টোটো বা অটো যেগুলো আছে ওগুলো কিন্তু সোজা রামপুরহাট পর্যন্ত যাবে। আর তার পেছনের যে রাস্তাটা রয়েছে, তো সেই রাস্তাটা দিয়ে আমরা এখন মন্দিরের দিকে যাব। তো এখান দিয়ে আপনারা হাঁটতে থাকলে এর বরাবর বিভিন্ন যে পুজোর দোকানগুলো সেগুলো পেয়ে যাবেন, তার সাথে সাথে অসংখ্য পরিমাণে যে হোটেল সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এছাড়াও আমি যে আপনাদের মূল রাস্তাটা দেখালাম তার দুপাশেও কিন্তু আপনারা অনেক সহজ মূল্যে কিন্তু আপনারা হোটেল পেয়ে যাবেন এবং আগে থেকে বুক করে আসার কোনো প্রয়োজন নেই। তো এবার বলে রাখি যে আপনারা যারা ট্রেনে করে আসবেন তারা তো জানেন যে আপনাদের নিকটবর্তী স্টেশন রয়েছে। তো সেই স্টেশন থেকে আপনারা শর্টে যে রাস্তা রয়েছে, তো সেই রাস্তা কিন্তু ওই যে মেন রাস্তা দেখালাম ওই রোডে গিয়ে লাগছে এবং সেখান থেকে আপনারা অটো ধরে বা টোটো ধরে কিন্তু মন্দিরে চলে আসতে পারবেন। আর যারা বাসে আসবেন তারা কিন্তু এই 3 মাথার মোড়ে আপনাদের নামাবে এবং সেখান থেকে আপনি পায়ে হেঁটেই 5-10 মিনিটের মধ্যে চলে যেতে পারবেন। তো তারাপীঠ হলো হিন্দু মাইথোলজি অনুসারে 51 সতীপীঠের একটি, এবং এখানে যখন শিবের তাণ্ডব হয়েছিল এবং সতীর অংশগুলোকে 51টা টুকরোয় আপনাদের ভেঙে দিয়েছিল, এখানে তৃতীয় যে নেত্র সেটা এখানে পড়েছিল এবং যেটাকে আমরা বাংলায় তারা বলি, অর্থাৎ চোখের তারা বলি যেটাকে। তো সেই তারা পড়েছিল, সেই অনুসারে কিন্তু এখানটার নাম তারাপীঠ। আর তৃতীয় নয়ন বলতে কপালে যেটি থাকে, তো এটাই হলো সেটি। তো এখানে ঠাকুরের আরাধনার জন্য দেখুন অবশ্যই আপনাদের মা তারার জন্য জবা ফুল আছে, তার সাথে সাথে এখানে পদ্ম রয়েছে, আরও বিভিন্ন ধরনের ফুল কিন্তু এখানে অপরাজিতা রয়েছে। তো আমি এই গলি বরাবর হেঁটে দেখতে লাগলাম, দেখলাম যে তারা মায়ের বিভিন্ন যে ফটো সেগুলো বিক্রি হচ্ছে। তার সাথে সাথে কিন্তু দেখুন আরও বর্ধমানের যে আপনাদের কাঠের যে পুতুল সেগুলো বিক্রি হচ্ছে। আর তারাপীঠে এলে সবাই কিন্তু এই প্যাড়া নিয়ে যায়। তো এখানে রাস্তার ধারে ধারে কিন্তু ছোটো ছোটো বিভিন্ন দোকান এবং বড় দোকানগুলোতেও কিন্তু প্যাড়া তৈরি হচ্ছে। আর এর সোজা এগিয়ে গেলেই কিন্তু মহাশ্মশান ঘাট রয়েছে তারাপীঠে, তো সেখানেও কিন্তু আপনারা যেতে পারেন। আর এটাই হচ্ছে আমাদের মূল মন্দিরের গেট, অর্থাৎ 1 নম্বর গেট। এর আগে আমি আপনাদের 2 নম্বর গেটটা দেখালাম, যারা দেখেননি একটু স্কিপ করে একটু আগের দিকে দেখে নেবেন। তো এটা হচ্ছে আমাদের মূল মন্দির প্রাঙ্গণ। আমি আপনাদের দেখাচ্ছি মন্দিরের মধ্যে ভিড় কেমন রয়েছে, আর এটাই হলো আমাদের মূল মন্দির।